का वो हाशमिया मुत्तलबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে নির্দিষ্ট কোনো আলোচনার বিষয়বস্তু আমি পাইনি, তবে আপনাদের খেদমতে একটা বিষয়ে কথা বলার ইচ্ছা রাখি, যেটা আমার দয়াল নবীজির শানের সাথে জড়িত। কিছুক্ষণ আগেও আপনারা ডকুমেন্টারি দেখেছেন, মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব দেখিয়েছেন। ডাক্তার জাকির নায়েক ওনার লেকচার সমগ্র এই বইয়ের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতুলনীয় মানব, তুলনার ঊর্ধ্বে এরকম মহামানব, বেমিসাল বেনজির মানুষ, এই বিশ্বাসটাকে তারা বলেছে বাতিল বিশ্বাস। আপনাদের কাছে কি মনে হয়, আপনি যেমন নবীজিও তেমন নাকি? আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ আছে, কুল কায়নাতে যত মাখলুকাত আছে, কোনো কিছুই আল্লাহর রসুলের মতো না। আপনি যদি মর্যাদার দিকে বিচার করেন তাহলে রাসূলদের মর্যাদা বড়, নবীদের চাইতো রাসূলদের মর্যাদা বড়। ফতোয়ায়ে শামির মধ্যে এই ব্যাপারে একেবারে ক্লিয়ার উল্লেখ আছে। নবীদের চাইতেও রাসূলদের মর্যাদা বড়। আর আমাদের নবী হলো সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত রাসূলদের সরদার আর নবীদের ইমাম, সব নবীদেরও নবী। তুমি ইমামুল আম্বিয়া, রহমতের দরিয়া গো নবী। এগুলি পুরানা বলে গজল, আগের দিনের মানুষ গাইতো, বিশেষ করে আমাদের কুমিল্লা অঞ্চলে গাইতো এগুলি। তোমার জন্য বানায় আছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী। নবী তুমি ইমামুল আম্বিয়া। সেখানে যেখানে কোন নবী, কোন রাসূল আমাদের নবীর সমান না, কোন নবী আমাদের নবীর সমান না, কোন রাসূল আমাদের রাসূলের সমান না। সলিমুদ্দিনের ফুলা কলিমুদ্দিন উনি ডাক্তার হয়ে লিখে দিচ্ছেন রাসূলকে আমাদের মতোই সাধারণ মানুষ মনে করতে হবে। এই ধরনের আকীদা সুন্নি মুসলমান সমর্থন করে। আপনারা কি সমর্থন করেন? জবান খুলে বলেন সমর্থন করেন। কোরআনের আয়াতের ব্যাখ্যা ওনারা আমাদের দেন, ব্যাখ্যা দিচ্ছে। কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। এখানে একটা বিষয় খেয়াল করেন, অনুবাদ হলো, বলুন হাবিব আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ, আমার কাছে ওহী বা প্রত্যাদেশ হয়, তোমাদের প্রভু একক আল্লাহ। এটা হলো বাংলা অনুবাদ, সরল অনুবাদ। একটা বিষয় খেয়াল করেন মাদ্রাসার ছাত্র ভাইরা, কুল এটা কি ওয়াহিদ না জমা? আমরে হাজির মারুফ, ওয়াহিদ একজনকে নির্দেশ করা হয়েছে। কুল হাবিব আপনি বলুন, শুধু আপনি বলুন, নবী গো আপনি বলুন। অর্থাৎ এই কথাটা নবীজি বললে মানাবে, নবীজির জন্য খাস। আমি তোমাদের মতো মানুষ, এটা নবীজি বলার অনুমতি পেয়েছে। আমাদেরকে তো বলেনি আল্লাহ যে তোমরাও বইলো, কুলু তোমরা সবাই বলো। আল্লাহ তো আমাদের সবাইকে বলতে বলেনি, নবীজিকে বলছে কুল আপনি বলুন। এটি নবীজির সম্মানের বিষয়, নবীজির বেলায় অনুমতি এসেছে। আপনি যদি খেয়াল করেন না আমরা সবাই বলবো, এটা যদি আপনি নিয়ে নেন তাহলে অনেক কিছুকে উলট পালট করতে হবে।
আপনারা খেয়াল করেন, আপনারা মুনাজাতে একটা দোয়া করেন, আমিও করি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল রব্বান। এই দোয়া করেছেন নবী আদম আলাইহিস সালাম। রব্বানা, ওগো আমাদের রব, জালামনা, আমরা জুলুম করেছি। এখন আপনারাও কি বলবেন যে আদম নবী জালিম? বলা যাবে? আর যদি কেউ বলে ঈমান থাকবে? নবী ইউনূস আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, এরপরে কি ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, আপনি ব্যতীত কোনো উপাস্য নেই। সুবহানাকা, আপনার এই সুবহান মর্যাদা। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। কে বলছেন? ইউনূস আলাইহিস সালাম একজন নবী। এখন নবী ইউনূস আলাইহিস সালাম বলছে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। কোরআনের এই আয়াত দিয়ে আপনারা কি দলিল দিবেন যে ইউনূস নবী জালিম ছিল? নাউযুবিল্লাহি মিন যালিক। যদি কেউ নবী ইউনূস আলাইহিস সালামকে জালিম বলে, তার ঈমান থাকবে? ঈমানও যাবে, বউও যাবে। এবার তো অনেকে অটো পাস করছে পরীক্ষা, অটো পাস করছেন না? যদি কেউ নবীদেরকে জালিম বলে, তাহলে তার বউ অটো তালাক হয়ে যাবে। অটো তালাক। নবী আদম আলাইহিস সালাম রব্বানা যালামনা বলেছেন, ইউনূস আলাইহিস সালাম ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলেছেন। এরপরে ওনাদের জবানে উচ্চারিত হওয়ার পরেও, কোরআনের মধ্যে উল্লেখ থাকার পরে ওনাদেরকে জালিম বলা যাবে না। তদ্রূপ আমার দয়াল নবীজি, তিনি তাফসীরের মধ্যে উল্লেখ আছে এটা তাওয়াদু মানে বিনয় প্রকাশের জন্য বলেছেন। এটা নবীর মুখে মানায়। ইউনূস আলাইহিস সালাম ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা উনার মুখে মানায়। আদম আলাইহিস সালাম বলেছেন রব্বানা যালামনা, এটা আদম নবীর মুখে মানায়। আবার নবী বলেছেন আনা বাশারুম মিসলুকুম, এটা আমাদের নবীর মুখে মানায়, আমাদের মুখে নয়। পয়েন্ট বুঝতে হবে। যদি আল্লামা বদিউল আলম রেজভী সাহেব হুজুর তিনি যদি বলেন যে এই আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার, আমার মতো নালায়েক আর কেউ নেই, এটা বলতেই পারে, স্বাভাবিক। তাহলে আপনারা কি পরের দিন থেকে বলা শুরু করবেন যে বদিউল আলম রেজভী সাহেব সবচেয়ে খারাপ মানুষ? বলবেন এরকম? এটা তো আপনারা বুঝেন, কিন্তু ওয়াহাবিরা বুঝে না। কেন বুঝলাম না? এদের মাথায় কি হইল? সমস্যাটা কি? দাদু ভাই আমার, মনোযোগ দিয়ে শুনবেন আমার নবী বাসা, তবে তিনি বেমিসাল বেনজির বাসা। আমার নবীর মতো আর কেউ নাই, কেউ হবেও না। বন্ধুরা আমার, অনেক যুবক উনার ভক্ত। মিয়া ভাই, উনাই যদি আল্লাহ রসুলকে ছোট করে কথা বলে, আপনার কি মজা লাগবে নাকি? যুবক ভাইদের জিজ্ঞাসা করছি। উনি যে বলল নবীকে সাধারণ মানুষ মনে না করলে ঈমান থাকবে না, এই ধরনের কথা লিখছে। মানে এটা ভণ্ড বা বাতিলদের আকীদা, নবীজিকে অতুলনীয় মানুষ মনে করা। তো এই ধরনের চিন্তাধারা যার আছে, সে তো অরিজিনালি ইসলামই বুঝে না, সে তো আকীদা বুঝে না। যার কাছে আকীদার গুরুত্ব নেই, মিথ্যা তহমত দিয়েছে আলা হযরতের উপরে, এই ধরনের ব্যক্তিকে আমরা কিভাবে গ্রহণ করে নিব? হ্যাঁ, তুলনামূলক ধর্ম তথ্যের ব্যাপারে যে আলোচনাগুলি রয়েছে, এগুলি আমরা সাধুবাদ জানাই। উনি যদি ওইখানেই থাকতেন, সারা বিশ্বের মুসলমান ওনাকে গ্রহণ করতেন। কিন্তু পরক্ষণে পণ্ডিতি করতে করতে একটু বেশি করে ফেলছে, এখন আমও গেছে। নবীর ব্যাপারে পাগলামি যারাই করছে তারা টিকে নাই বেশি দিন। ভাইজান, জামানায়, এই জামানায় আমরা যারা সুন্নি, আপনাদের সবাইকে একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, বেরলভী কোনো ফেরকা নয়, বেরলভী কোনো আলাদা দল নয়। ইমাম আহলে সুন্নাত আহমদ রেজা খান ফাজেলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি যেই কাজগুলি আমাদের সামনে কোরআন হাদিস গবেষণা করে যে আকায়েতগুলি আমাদের কাছে পরিষ্কার করেছে, এগুলি হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ঠিক না? আমাদের দেশে অনেকেই নবীজিকে হাজির নাজির বিশ্বাস করতে চায় না। আবার নবীজিকে
ওই যে নূরে মুজাসসাম এটা বিশ্বাস করতে চায় না। আমি একটা ফেসবুকে একটা দেখলাম, একজন ওয়াহাবি বক্তা ওয়াজ করতেছে, ওয়াজের মাঝখানে একজন যুবক সে বলতেছে, হুজুর আপনি যে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির মানুষ, তাহলে এটার দলিল কি? আমরা তো জানি মানুষ লুৎফার তৈরি আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, আপনি মাটির মানুষ কেন বললেন? এটার দলিল কি? বাসার মাটির তৈরি, নবীজিও বাসার, এই জন্যে নবীও মাটির তৈরি মানুষ। তখন ওই ছেলেটা পাল্টা প্রশ্ন করেছে যে তাইলে ঈসা আলাইহিস সালাম কিসের তৈরি মানুষ? উনিও তো বাসা। ঈসা নবী কিসের মানুষ, কিসের তৈরি? এখন ওই মৌলবী সব বুঝে ফেলছে, কারণ ঈসা নবী তো মাটির তৈরি না, ঈসা নবী তো নুতফার তৈরি না। নুতফা মানে শুক্রবিন্দু, শুক্রবিন্দুর তৈরি হয় উনি যার বাবা আছে। এটা সাধারণত আমরা নরমালি বুঝি, সবাই সায়েন্সের ছাত্র করে বুঝেন। বাবার শুক্রাণু মায়ের ডিম্বাণুর সমন্বয়ে ছোট্ট একটা রক্তপিণ্ড 40 দিনের মধ্যে হয়, তারপরে এটা একটা গোস্তের টুকরা হয়। এটা থেকে আল্লাহ পাক একটা প্রক্রিয়ার মাধ্যমে মানুষের শরীর তৈরি করে। মূলত হইল নুতফা, যাকে শুক্রবিন্দু বলা হয়। প্রশ্ন করা হলো ঈসা নবী কিসের মানুষ, কিসের তৈরি মানুষ? উনি তো বুঝে ফেলছে, আর জবাব নাই। আপনারা বলেন তো ঈসা নবী কিসের তৈরি মানুষ? মাশাআল্লাহ, এই যেমন ভাইজান জিবরাইলের ফু, কোরআন শরীফের মধ্যে তো আছে এটা। জিবরাইল ফু দিছে, সেই ফু এর সাথে ঈসা আলাইহিস সালামের রূহ ডাইরেক্ট বিবি মরিয়ম আলাইহিস সালামের গর্ভে প্রবেশ করেছে। অর্থাৎ ঈসা নবী নুতফার তৈরিও না, মাটির তৈরিও না, হাড্ডির তৈরিও না। ঈসা নবী ডাইরেক্ট রূহ থেকে মানুষ। সুবহানাল্লাহ বলেন। আর সমস্ত রূহ হলো নূর। সমস্ত রূহ কি? নূর। তাহলে বোঝা যাচ্ছে ঈসা আলাইহিস সালামের দেহটা ডাইরেক্ট রূহ থেকে শরীর আকৃতি নিয়েছে, এটা নূরানি দেহ ছিল। ঈসা নবী যদি নূরের দেহধারী মানুষ হইতে পারে, আমার নবী কি নূরানি দেহে মানুষ হইতে পারে কি পারে না? আবার খুলে বলে পারে কি না? এটাকে তারা মানে শিরকি আকীদা বানাইছে। নাউযুবিল্লাহ। ঢাকায় কয়েকজন আলেমের সাথে আমার একটা মানে কি বলে অনানুষ্ঠানিক বাহাস হয়েছিল। যাদের সাথে বাহাসটা হয়েছিল তারাও লেভেলদারি সুন্নি, তবে বর্তমানে ওই আমি জেলে যাওয়ার পরে তারা যে সুন্নি না এটা বোঝা গেছে, ধরা খেয়ে গেছে। তাদের কয়েকজন ভালো ভালো আলেম তাদের সাথে এই বিষয়টা নিয়ে, নূরের তৈরি না মাটির তৈরি, এটা নিয়ে ইয়ে হয়েছিল, কথা কাটাকাটি দীর্ঘ সময়, 4.5 ঘন্টা। পুরাটাই রেকর্ড আমার মোবাইলে আছে, এটা না যেটা বর্তমানে থানায় আছে আর কি, মোবাইলে জমি নিয়ে রাখছে, পরে ফেরত দেবে। সেখানে পুরা বাহাসটা আমি রেকর্ড করে রাখছি। যখন আমি ওনাকে প্রশ্ন করলাম যে নূরের তৈরি মানুষ হইতে পারে না, নূরের তৈরি ফেরেশতা হয়, তখন আমি বললাম নূরের তৈরি ঈসা আলাইহিস সালাম কিভাবে হলো আমাকে ব্যাখ্যা দিয়ে বোঝান। ঈসা আলাইহিস সালাম মাটির তৈরি, দলিল দেন। লাজব, এরা হলো মাটির ব্যবসায়ী। সুন্নিরা মাটির ব্যবসায়ী না। ঈমান নূর, ইসলাম নূর, কোরআন নূর, ইলম নূর, আল ইলমু নূরুন ওয়াল কুরআনু নূরুন ওয়াল ইসলামু নূরুন ওয়াল ঈমানু নূরুন। মুমিনের সম্পর্ক হলো নূরের সাথে, আর ওয়াহাবীদের সম্পর্ক হলো মাটির সাথে। মাটিও তো মাটি নয়, মাটিও তো মাটি নয়। পৃথিবীতে যত পদার্থ আছে, প্রতিটা পদার্থকে ভাগ করলে পাবেন কি? অণু। অণুকে ভাগ করলে পাওয়া যায় পরমাণু। পরমাণুকে ভাগ করলে পাওয়া যায় ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। সায়েন্সের ছাত্র বেড়ে তো আপনারা জানেন, ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের সর্বশেষ অবস্থাটা হলো LIGHT। ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের সর্বশেষ অবস্থাটা লাইট। লাইট মানে আলো, আলো মানে নূর। মানে পৃথিবীর সমস্ত পদার্থকে ভাগ করতে করতে যখন শেষ মাথায় যাবেন, সেখানে দেখবেন নূর। নূরের খেলা, গোটা সৃষ্টি জগতে নূরের খেলা। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহিনশাহে সিরিকুল, জিন্দাবাদ। মতলব আলা হযরত। এই জন্য আপনাদেরকে একটু সচেতন হতে হবে। ইমাম আহলে সুন্নাত আলা হযরত রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে সুন্নি আকীদাগুলি কি এটা সঠিকভাবে শিক্ষা দিয়ে গেছে। ভারতবর্ষের মুসলমান 2 জন মানুষের কাছে সবচেয়ে বেশি ঋণী।
একজন হলো হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু আনহু। ওনার সময় ইসলাম ধর্মটাকে বিকৃত রূপে দ্বীন ইলাহি নামে বাদশাহ আকবর প্রকাশ করতে চেয়েছিল। ওই সময় উনি কঠিন হস্তে বিশাল বিপ্লবের মাধ্যমে দ্বীন ইলাহিকে বাতিল করে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত রেখেছেন। এই জন্য 1000 বছরের মুজাদ্দিদ হযরতে শাইখ আহমদ সেরহিন্দি। তিনার পরে ভারতবর্ষে আরেকটা ভাইরাস দেখা দিল, সেটা হলো নজদি ভাইরাস। এখন চলছে করোনা ভাইরাস, তখন ছিল নজদি ভাইরাস। নজদি ভাইরাস যখন সারা ভারতবর্ষে ছড়াইছে, আমার আল্লাহ আমার নবীর প্রেমিক আহমদ রেজা খান ফাজিল বেরলভীকে দাঁড় করাইয়া দিছে। ভ্যাকসিন ভ্যাকসিন নজদি ভাইরাস তারাইবার জন্য ভ্যাকসিন হলো আলা হযরত। বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ফিতনা থেকে বাঁচার জন্য সুন্নি জামাতের কথাগুলি শুনতে হবে। মনে রাখবেন, কেউ যদি আপনার জন্য দুনিয়াতেও দোয়া করে, মরার পরে দোয়া করে, সুন্নিরা করবে, ওয়াহাবিরা না। জানাজা পড়লে দোয়া, দাফনের পরে দোয়া, তালকিন সহ 40 কদম হাঁটা, 4 দিনে 5 দিনে দোয়ার আয়োজন করা, নামাজের পরে দোয়া, নফল নামাজ পড়ে দোয়া, শবে বরাতে দোয়া, শবে মেরাজে দোয়া, শবে কদরে দোয়া, জানাজা মিলাদ শরীফের পরে দোয়া, জিকির আজকারের পরে দোয়া, কোরআন খতম করে দোয়া। কোন মজলিসে দোয়ার ব্যাপারে যদি কেউ বেশি গুরুত্ব দেয়, সুন্নিরা দেয়, ওয়াহাবিরা না। দাদু ভাই আমার, ফিতনার এই কঠিন যুগে আমাদেরকে দায়িত্বশীল হতে হবে। যারা নবীজিকে সাধারণ মানুষ বানায় দিতে চায়, এরা হলো মাটির ব্যবসায়ী, আর সুন্নি মুসলমান হলো নূরের ব্যবসায়ী। নূরের খেলা, মাটির ব্যবসা করে। জান্নাতের মাটি দিয়া নবীজিকে বানাইছে, জান্নাতের মাটি দিয়া বলে নবীকে বানাইছে। আমি বলি, জান্নাত কিসের তৈরি? চিন্তা করা যায়, জান্নাতের মাটি দিয়ে নবীজিকে বানাইছে। যারা এই কথার কায়েল, আমি আপনাদের দিকে জান্নাত কিসের তৈরি, ওটাকে উত্তর দেন। মাটির ব্যবসা করো। আল্লাহর আরশ, আল আরশু বিনান নূর, সূরা কলমের শুরুতে যে নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, এই যে আয়াত, এটার ব্যাখ্যাই তাফসীরের মধ্যে, তাফসীরে দুররে মানসুরের মধ্যে দেখবেন ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, আল্লাহর আরশ নূর থেকে তৈরি, ওয়াল কালামু মিনান নূর, কলম নূরের তৈরি, জান্নাত নূরের তৈরি, আল্লাহর আরশ নূরের তৈরি। তুমি নবীর জান্নাতের মাটি দিয়া বানাইতে চাও, জান্নাত নিজেই নূরের তৈরি। সুবহানাল্লাহ। আরে জান্নাতে মাটি আসেনি, এটা প্রমাণ করাকে। মুসলিম শরীফের মধ্যে আছে, জান্নাতে এই পৃথিবীর মাটির মতো কোনো মাটি না। মেসকো আম্বর, মেসকো আম্বরের মতো এরকম মাটি থাকবে, যেটা পৃথিবীর মাটির সাথে কোনো তুলনা দেওয়া যাবে। আরে মাটির ব্যবসায়ী, চিন্তা করা যায় এগুলি কিভাবে নবীজিকে মাটি বানাবো। পৃথিবীর কোন মানুষ, হযরত আদম আলাইহিস সালাম ছাড়া পৃথিবীর কোন মানুষ ডাইরেক্ট মাটির তৈরি না। কোন মানুষ না, ওয়াহাবিরাও না। কথা বুঝতে পারছেন না? যারা নবীজিকে মাটির তৈরি বলে, এরাও মাটির তৈরি না। এরাও তার যার যার বাপ এবং মায়ের শুক্রবিন্দু ডিম্বাণুর তৈরি। যদি বলেন ভাইজান, যেহেতু শুক্রাণু, ডিম্বাণু বা বীর্যটা শরীরের ভিতরে আসে, আর এটা মূলত পৃথিবীর ফল ফ্রুটস খাদ্য, এগুলি গ্রহণ করার মাধ্যমে তৈরি হয়। ধান, চাউল, গম, ফল ফ্রুটস, এই খাদ্যগুলি তো গাছের মধ্যে হয়, আর গাছ তো মাটি থেকেই শক্তি উপার্জন করে, উৎপন্ন করে। এই জন্যে গুইরা গেড়ে তো মাটি থেকে এগুলি আসতেছে। আমি তো তখন বলবো, ভাইজান আপনি হয়তো বীর্য লাগাইছেন, খাবার সাথে খাবার লাগাইছেন মাটির সাথে গাছের মাধ্যমে। এবার আপনাকে জিজ্ঞাসা করি, ভাইরে ভাই, তোমার যে এত শখ মাটির ব্যবসা করার জন্য, তুমি বলো তো মাটি কিসের থেকে তৈরি? আর তো গভীরে ঢুকেন না।
মাটি কিসের তৈরি বলেন? মাটি আগে না পানি আগে? ওটাও বলেন। পানি আগে, মাটি পরে, পানি আগে। মাটির কোনো অস্তিত্ব ছিল না, মাটির কোনো অস্তিত্ব ছিল না, ছিল শুধু পানি। সেই পানির উপরে ছিল আল্লাহর আরশ ভাসমান অবস্থায়। সহিহ মুসলিমের মধ্যে এটা উল্লেখ, পানির উপরে আল্লাহর আরশ ভাসমান ছিল। মুস্তাদরেকে হাকিমের মধ্যে উল্লেখ, সেই পানির উপরে আরশে আজিম যখন টলমল খাচ্ছিল, টলমল বুঝেন তো, একটু নড়াচড়া খাচ্ছিল, তখন আরশে আজিম আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত দিয়েছিল, হে আল্লাহ, আমি স্থির থাকতে পারছি না। আল্লাহ তার কুদরতের হাতে আরশে আজিমে লিখে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কখন লিখে দিয়েছেন? যখন মাটি ছিল না, মাটির জমিনই ছিল না, ছিল পানি আর আরশ। পানির উপর আরশ, ওই আরশকে স্থির রাখার জন্য আরশের গায়ে নবীজির নাম মুবারক সহ কালেমা শরীফ লেখা হয়েছে। তার মানে কি বোঝা যাচ্ছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ আগে ছিল নাকি ছিল না? কথা বলেন, ছিল কিনা? লাইন বুঝতে হবে না, মাটির ব্যবসা নিয়ে পাগল হয়েছে। দেওবন্দের বড় মুহাদ্দিস রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব, তিনি এমদাদুস সুলুকের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সত্তা, জিসম, জাত, এটা ছিল নূর। কাদ জাআকুম মিনাল্লাহি নূর। এই নূরের ব্যাখ্যায় রশিদ আহমদ গাঙ্গুহি তিনি এমদাদুস সুলুকের মধ্যে লিখছে, আমার নবীজির সত্তা, অস্তিত্ব, জিসম বা সত্তা, জাত, এটা ছিল নূর। এই জন্য নবীজির শরীর মুবারকের, জিসম মুবারকের কোনো ছায়া ছিল না। গাঙ্গুহি সাহেব লিখেছে, পড়ো। রশিদ আহমদ গাঙ্গুহি লিখেছে, পড়ো। চোখের পাওয়ার কম থাকলে চশমা লাগাও, চশমা কিনা টাকা না থাকলে নাদিম ভাইয়ের সাথে যোগাযোগ করো। যদি নাদিম ভাইকে খুঁজে না পাও, তাহলে পরামর্শ দিচ্ছি কচু শাক খাও। গাঙ্গুহি যত কওমি আলেম আছে সবার উস্তাদের উস্তাদের উস্তাদ। দেওবন্দের সবচেয়ে বড় মুহাদ্দিস ছিল উনি। যারা তাবলীগ জামাত করেন, সমালোচনার জন্য বলছি না, আপনারা চিনার জন্য বলছি, তাবলীগের প্রতিষ্ঠাতা যিনি স্বপ্নে পায়া তাবলীগ আবিষ্কার করছে, সৈয়দ ইলিয়াস মেওয়াতি সাহেব, উনার 1 নম্বর পীর হইল রশিদ আহমদ গাঙ্গুহি। কয় নম্বর পীর? ওনার টোটাল পীর আছিল 3 জন, এই জন্য নাম্বার দিয়ে বললাম আর কি। দাদু ভাই আমার আফসোস লাগে, অনেক তাবলীগী ভাইরা এখন পীর মুরিদি মানে না, অথচ যারা পীর তাবলীগ ইলিয়াস মেওয়াতি সাহেব যে তাবলীগ আবিষ্কার করছে, মেওয়াতি সাহেবের পীর আছিল ট্রিপল পীর, 3 জন পীর। কয়জন? বোঝার চেষ্টা করবেন, শুধু রেখে যাবেন না, জানার চেষ্টা করেন। চরমোনাই দরবারের কোন মুজাহিদ ভাই যদি থাকে, আপনাদেরকে বলে যায়, চরমোনাই দরবারের প্রতিষ্ঠাতা মাওলানা ইসহাক সাহেব ভালো গবেষক ছিলেন, ওনার প্রতি আমাদের শ্রদ্ধা আছে। ওনার 27টা বই আমার কাছে আছে। কয়টা? চরমোনার ইসহাক সাহেব বর্তমান রেজাউল করিম সাহেবের দাদা, আপন দাদা। ইসহাক সাহেবের 27টা বই দয়া করে নজর করে পড়বেন, পড়লেই বুঝবেন দাদা আর নাতির মধ্যে অনেক ব্যবধান। আমরা মূল ঠিক রাখছি, আমরা মূল ঠিক রাখছি। আমাদেরকে কেউ নতুন করে সুন্নি বানাইতে পারবেন? আমরা পুরান সুন্নি, নয়া সুন্নি না, পুরান সুন্নি। কিছু ভাইরা নয়া সুন্নি হতে চায়। দাদু ভাই আমার ইসহাক সাহেবের একটা বইয়ের মধ্যে স্পষ্ট ভাবে লেখা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান আয়েশার কাছে গেলেন। যাওয়ার পরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার ওড়না দিয়া নবীজির শির মুবারকের উপর দিয়ে এইভাবে নিয়ে স্বামী স্ত্রীর আচরণ এইভাবে কাছে টান দিছে। কিন্তু নবীজি ওই রুমাল বা ওড়না বা কাপড় যেটাই ছিল ওটার ভিতর থেকে অটোমেটিক চলে গেলেন, মানে বাধাগ্রস্ত হলেন না, কাপড়ের ভিতর দিয়ে অটোমেটিক চলে গেলেন, আটকাইলেন না।
আপনাকে যদি এইভাবে কেউ কাপড় দিয়ে ধরে, হয় এটা ছিঁড়ে যেতে হবে, কেটে যেতে হবে, আর না হয় যে ধরছে তার হাত থেকে ছোটাইয়া তারপর যেতে হবে। কিন্তু নবীজি অটোমেটিক কাপড়ের ভিতর দিয়ে চলে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হয়ে বলতেছেন, মা হাযা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ইয়া রাসূলুল্লাহ, এটা কি হলো? নবীজি তখন মুস্কি মুস্কি হাসে আর বলে, আয়েশা রে, তুমি কি মনে করো আমি তোমাদের মতোই মানুষ? দেখেন আপনারা আপনাদের কিতাবগুলিতে কি লেখা। আজকে পুরাতন আকীদা, পুরাতন আলেমদের ছেড়ে দিয়ে নজদের পথে কেন রওনা দিছে? যদি